হ্যালো বাবি, তুমি কবে আসবে বলো তো? আচ্ছা, তুমি নেই, আমি কি সবকিছু একা সামলাতে পারি? হ্যাঁ। ওই হ্যাঁ, কার সাথে কথা বলছি? ভাবির সাথে। ফোনটা কাট। আচ্ছা। তোর ভাবির সাথে একটু আগেই আমি কথা বলেছি। ওর এই কাজটা শেষ করতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। ও, কি দেখছিস? উনি কে? ও, পরিচয় করে দিই, আমার ছোট বোন জুই। শোন, একটা মর্মান্তিক দুর্ঘটনায় হুম। ওনার হাজবেন্ড মারা গেছেন। ওই যে আমাদের জামশেদ সাহেব ছিল না, ড্রাইভার, হ্যাঁ হ্যাঁ। ওনার ওয়াইফ। ও, আচ্ছা, জামশেদ সাহেব কত ভালো মানুষ ছিল, আপন ভাইয়ের মতো তোর খেয়াল রাখতো। তোর ভাবির খেয়াল রাখতো, কোনো কিছু প্রয়োজন পড়লে নিয়ে আসতো, তাই না? তার ওয়াইফ সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। একা একা থাকে বাসায়, একাকিত্ব লাগে, খারাপ লাগে। তাই ভাবলাম যে তোর ভাবিও নেই, তুইও একা থাকিস বাসায়, তোরা দুজনে বসে গল্প করলে ভালো লাগবে, এই জন্য নিয়ে আসলাম। ভালো করে নি বলতো। আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু উনি কি আমাদের বাসায় আমাদের সাথে থাকবে একসাথেই? আরে হ্যাঁ রে বোকা, আমি ও, ভালো হবে না? ভালো হবে না মানে? আচ্ছা, তুমি আমাদের বাসায় থাকো, সমস্যা নেই আমাদের কোনো। আচ্ছা ঠিক আছে, এখন তুই চলে যা। বা কালকে খাবারের ব্যবস্থা কর, আর যে পাশের যে রুমটা আছে ওটা হ্যাঁ। একটু ক্লিন করে রাখ, ওখানে উনি রাতে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এমনি এই বাসায় একটা লোক লাগতো, আমার মানে আমার একলা তো কাজ করা এত সম্ভব না। ভাবি যাই দূরে দূরে। হুম হুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। যা। আচ্ছা। আমার ছোট বোন। অনেক মিষ্টি। ওহ, আবার একটু দুষ্টও আছে, একটু মানিয়ে নিবেন। ছোট মানুষ তো একটু দুষ্টুমি করবে। আমি চাচ্ছি যে ও আপনার সাথে দুষ্টুমি করবে, আপনার কথা বলবেন, আপনার মনটা ফ্রেশ হবে। দেখুন না, এই আপনার স্বামী ইন্তেকাল করেছে প্রায় 3 মাস হয়ে গেল। আচ্ছা, এরকম হয় না? অনেকের স্বামী তো মানে অল্প বয়সে মারা যায়, বা অ্যাক্সিডেন্টে যখন কিছু হয়ে যায়, তাই বলে কি সে তার জীবন থেমে যায়? এই আপনি একেবারে চুপচাপ থাকেন, একাকিত্ব ফিল করেন, এই জন্য আমার ভাল লাগে না। সেই জন্য আপনাকে বাসায় নিয়ে আসলাম। একটু হাসুন, কথা বলুন, গল্প করুন, আপনার ভাল লাগবে। আপনার মতো না ভালো মানুষই হয় না। আপনি যে আমার এই দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছি, ছি, ধন্যবাদ দিচ্ছেন কেন? আসলে আমি চাই না যে আপনার সুন্দর জীবনটা থেমে থাকুক। আপনি নতুন করে বাঁচতে শিখেন। আপনার কথা বলুন, হাসুন, একটু আনন্দ ফিল করুন, তাহলে আপনার ভাল লাগবে। দেখেন না, এই ৩টে মাসে মানে ঠিক মতো আমি ২টা কথাও বলিনি। আপনাদের বাড়িতে আসার পরে আমার না ভালো লাগতেছে। আস্তে, আস্তে আপনার সবই ভালো লাগবে। দেখুন, আপনার যখন যা লাগে আমাকে বলবেন। যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আমার ছোট বোনকে বলবেন। এরপরে সপ্তাহখানেক পরে তো আমার ওয়াইফ চলে আসবে। তার সাথে গল্প করবেন, আড্ডা দিবেন, হ্যাঁ? এক কাজ করুন, আপনি তাহলে রুমে যান, বিশ্রাম নিন। ওহ! আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পেরেছি। অনেক কষ্ট ফিল করছেন আপনি। যাক কিছুদিন, ধীরে, ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, জুই আমি আসছি। খাবার রেডি কর। উফ! আহ! আমার ভাগ্যটাই খারাপ। যে বয়সে স্বামীর আদর্শ আর পাওয়ার কথা, সেই বয়সে এখন আমি বিধবার সারে আমার। আমার এমন হইল কা ভাগ্যটা। আমার ভাগ্যটা ভালো হইতে পারতো না? আজ নিজের বাড়ি ঘর সব ফালাইয়া থুয়ে মানুষের বাড়িতে এসে থাকতে হইতেছে। ঘুমানোর লাগে এত চেষ্টা করি, কিছুতেই ঘুম আসে না। আজ ৩টে মাস ধরে একটু আমি ঘুমাইতে পারি না, শুধু তার কথাই বারবার মনে পড়ে। ছটফট করে। কে? আমি আসবো? ও আপনি? হ্যাঁ আসেন, বসে। দেখতে এলাম যে বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে দিয়েছি কিনা। আপনি ঘুমাননি এখনো? আমার তো ঘুম আসে না। আমি জানি আপনার মনের অবস্থাটা। তারপরেও ঘুমানোর চেষ্টা করলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমার না ঘুম আসছে না।
তাছাড়া শরীরটাও ভালো লাগতেছে না। কি বলছেন? কেমন জানি জ্বর, জ্বর ভাব লাগতেছে। দেখি জ্বর কিনা? ও না, তেমন তো জ্বরও দেখছি না। মনে হচ্ছে শরীরটা একটু গরম। আচ্ছা, আপনার কি ঠান্ডা অনুভব হচ্ছে? মানে শীত, শীত লাগতেছে শরীরে? হ্যাঁ, শীত লাগতেছে। ও, বলেন কি? তাহলে তো আপনাকে কম্বল-টম্বল, আমি মানে বেশি শীত লাগতেছে আপনাকে? বেশি শীত লাগতেছে? না মানে দেখুন, লজ্জা করবেন না। আমি বুঝতে চেষ্টা করছি যে এখন আসলে আপনার জ্বর অনুভব হচ্ছে কিনা। তাহলে হয়তো আমি শরীরটা ধরে বুঝতে পারব। শুধু জ্বর, হ্যাঁ? কেমন জানি অস্থির, অস্থির লাগতেছে। আমি অস্থির? শান্তি পাচ্ছি না। বেশি খারাপ লাগছে না তো আপনার? বেশি অনেক, হ্যাঁ? অনেক খারাপ লাগতেছে আমার। বলেন কি মামা? আমি কি ডক্টরকে ফোন করব? না, না, কিছু করতে হবে না। এমনি ঠিক হয়ে যাবে। সরি যে আপনাকে স্পর্শ করে ফেলেছি। দেখুন, যদি আপনার মনে হয় যে আমার এখানে আপনার মাথা রাখলে কিছুটা আ স্বস্তিবোধ ফিরে পাবেন, তাহলে রাখতে পারেন। আমি চাচ্ছি কোনভাবে আপনার মনটাকে ফ্রেশ রাখার। আপনার না, না, তার আর প্রয়োজন হবে না। আমি ঠিক হয়ে যাবো এমনিতেই। আপনি বললেই তো হবে না। আপনি শুয়ে পড়ুন তো। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন। আর শুয়ে পড়ুন তো, একদম চুপচাপ শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। আমি আপনার হাত-পা ম্যাসাজ করছি। হ্যাঁ, শুয়ে পড়ুন। হ্যাঁ। একদম নড়বেন না। হ্যাঁ? একদম চুপচাপ থাকবেন। কথা বলবেন না। শরীরটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সরি। আহ আরে সরি বলার কি আছে? আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারি। আমি জানি আপনার মন এখন কি চাচ্ছে। না, মানে আরে না মানে ইয়ে করছেন কেন? আপনার জীবনটা কি থেমে যাবে স্বামী মারা গেছে বলে? আপনি নতুন করে বাঁচার স্বপ্ন দেখুন। আমি আপনার পাশে আছি। কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবেন? আমাকে স্বপ্ন দেখাইন না আর। স্বপ্ন নয়, এটা সত্যি। সিস, আপনি এসব কি বলছেন? আপনার তো সংসার আছে। আপনার ওয়াইফ আছে। তারাও থাকবে, আপনিও থাকবেন। না, না, এটা সম্ভব না। আহ আমি তো একটা মেয়ে মানুষ। আর আমি আপনার সংসার ভাঙতে পারবো না। আরে বাবা, সংসার ভাঙবে কেন? আপনার চাহিদা, আপনার চাওয়া পাওয়া আমি পূরণ করব। যদি কখনো কম হয়ে যায় আমাকে বলবেন। আমি জানি এখন আপনার কি প্রয়োজন। ভালো লাগছে? কি বলবো? ৩ মাস পরে পুরুষ মানুষের ছোঁয়া পাইছি। আর কিছু কি বলার আছে এখানে? এখন থেকে আর অপেক্ষা করতে হবে না। যখন আমাকে কাছে পেতে মন চাবে, ঠিক তখনই আপনি আমাকে কাছে পাবেন। আই লাভ ইউ। আমি মনে হয় কাজটা ঠিক করলাম না। আমি চেয়েছি যে কোনোভাবে আপনার বিধবা জীবনটাকে সধবা বানাতে। বাকিটা আপনার ইচ্ছা। যদি মনে করেন আপনার খারাপ লাগে বা আপনার ইচ্ছা না থাকে, তাহলে তো আর কখনো আপনার কাছে আসবো না। যা হবার তো হয়েই গেছে। হুম, আর পেছনে ফিরে তাকানোর রাস্তা নেই। আমি তো সেটাই চাচ্ছি। জীবনটাকে নতুন করে সাজান। আমি আপনার পাশে আছি। হ্যাঁ, ঠিক বলছেন। আমি আবার বাঁচবো। নতুন করে আবার আমি স্বপ্ন দেখব। আর সেই স্বপ্ন আমি পূরণ করব। এদিকে তাকান। আর আপনি নয়। এখন থেকে তুমি করে। হাসো। একটু হাসো। আরেকটু। I love you.